প্রশ্ন, পুরুরবার প্রতি উর্বশী পত্রের বিষয়বস্তু আলোচনা করো। উত্তর, উর্বশী ও পুরুরবার প্রেম নিয়ে শতপথ ব্রাহ্মণের কাহিনীটি এরকম। সারাদিনে 3 বার পুরুরবা উর্বশীকে আলিঙ্গন করতে পারবেন, তবে উর্বশীর ইচ্ছার বিরুদ্ধে রাজা পুরুরবা তাকে নিয়ে শয়ন করতে পারবেন না। পুরুরবা যেন কোনোদিন নগ্নবেশে উর্বশীকে প্রদর্শন না করেন, তাহলে উর্বশীকে স্বর্গে ফিরিয়ে নিয়ে যাবার জন্য কৌশলের আশ্রয় নেন। গন্ধর্বগণ রাতে গোপনে শয্যার পাশে 2টি মেষ শাবক বেঁধে রাখে এবং পরে সেটিকে চুরি করে। চোর ধরবার জন্য উর্বশী রাজার ঘুম ভাঙান। ঘুমের ঘরে নগ্নরূপ উর্বশী দেখে ফেলেন এবং উর্বশী শাপমুক্ত হয়ে স্বর্গে ফিরে যান। পুরুরবার বিরহে কাতর হলে উর্বশী কথা দেন প্রতি বছরের শেষ রাতে তিনি পুরুরবার সঙ্গে মিলিত হবেন। 5 বছর এইভাবে মিলনের ফলে তাদের 5টি পুত্র সন্তান হয়। মহাকবি কালিদাসের বিক্রমবংশীয় নাটকের কাহিনীটি একটু অন্যরকম। কেশী দৈত্য উর্বশীকে হরণ করলে পুরুরবা তার উদ্ধার করেন। রাজা শৌর্য বীর্য অভিভূত হন উর্বশী। স্বর্গে লক্ষ্মীর ভূমিকায় অভিনয়কালে উর্বশী কাকে বেশি ভালোবাসেন তার উত্তরে পুরুষোত্তমের স্থানে পুরুরবার নাম উচ্চারণ করলে নাট্যাচার্য ভরত তাকে অভিশাপ দেন মর্তে পুরুরবার পত্নীরূপে জীবন কাটাবার জন্য। মধুসূদন দত্তের পুরুরবার প্রতি উর্বশী পত্রে কালিদাসের কাহিনীর অনুসরণী চোখে পড়ে। পত্রের প্রথমেই উর্বশী তাই জানিয়েছেন, স্বর্গচ্যুত আজি রাজা তব হেতু আমি, গত রাতে অভিনীনু দেবনাট্যশালে, লক্ষ্মী স্বয়ম্বর নাম নাটক বারণী, সাজিল মেনকা আমি অম্বজা ইন্দ্রা, কহিলা বারুণী দেখো নিরখী চৌদিকে, বিধুমুখী দেবদল এই সভাতলে, বসিয়া কেশবই কহ মোরে শুনি, কার প্রতি ধাই মন গুরু শিক্ষা ভুলি, আপন মনের কথা দিয়া উত্তরানু। রাজা পুরুরবার প্রতি এই প্রেমানুরাগের কথা উর্বশী পুরুরবার পদযুগলু নিবেদন করতে চান। নিজেকে দাসী বলে সম্বোধন করে উর্বশী জানাতে চেয়েছেন, স্বর্গের সুখ অপেক্ষা পুরুরবার সঙ্গসুখ তার কাছে অনেক বেশি প্রিয়তর। যদি কৃপা করো তাহা কহ, যাব উড়ি ও পদ আশ্রয়ে, পিঞ্জল ভাঙ্গিলে উড়ে বিহঙ্গিনী কথা যথা, নিকুঞ্জে কি ছাড়ো স্বর্গ তোমার বিহনে। পুরুরবার বীরত্ব রসময় বাণী উর্বশীকে উদ্ধার করার চিত্র এসব কল্পনা করে আনন্দিত হন উর্বশী। স্বর্গের অপসরী হয়েও উর্বশী স্বীকার করেন, পুরুরবার মতো রাজাকে পেয়ে নরকুল ধন্য। পুরুরবার মতো রাজার সৌন্দর্য শৌর্য সুভাষণে মোহিত হয়ে আত্মসমর্পণের ভঙ্গিতে উর্বশী বলেন, সুরবালা মন তুমি ভুলালে সহজে, নররাত কেনই বা না ভুলাবে কহ, সুরপুর চিরহরি অধীর বিক্রমে, তোমার বিক্রমাদিত্য বিধাতার ঘরে, বজ্রীর অধিক বীর্যতর রণস্থলে। পুরুরবার সঙ্গে মিলনের জন্য উর্বশী কামবিষে জর্জরিত হয়েছেন। পুরুরবার একবার আজ্ঞা দিলেই তিনি সুরপুর ত্যাগ করে রাজার চরণে আশ্রয় নেবেন। কল্পতরু বৃক্ষের কাছে নত হয়ে এইসব মনের কথা উর্বশী প্রকাশ করেছেন এবং পত্রাকারে তা লিপিবদ্ধ করেছেন। এই পত্র উর্বশী তার প্রিয় সখী চিত্রলেখা মারফত পাঠিয়ে দিয়ে উত্তরের অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন। মধুসূদন অসামান্য দক্ষতায় স্বর্গের উর্বশীকে মর্তে রক্তমাংসের মানবী করে তুলেছেন। ভালোবাসার জন্য স্বর্গসুখু যে অনায়াসে ত্যাগ করা যায়, উর্বশী সেই কথাটাই এই পত্রে আত্মপ্রত্যয়ের সঙ্গে ঘোষণা করেছেন।